অনেকেই কনফিউজড হয় যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, বাট আসলে আমার কাছে যেটা মনে হয় যে ভাই ফ্রিল্যান্সিং শেখার কিছু নাই তো, না, আপনাকে স্কিল শিখতে হবে। স্কিল যদি আমি জানি তাইলে পারে আসলে আমি ফ্রিল্যান্সার হইতে পারবো। আপনি নিজে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করলেন, 7 মাসের মধ্যে আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হইলেন, যেখানে আপনি তার আগে এই 7 মাসের আগে আপনি কোনোদিন ফ্রিল্যান্সিং করেন নাই মার্কেট প্লেসে। ইয়েস, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এটা বাই ডিফল্ট একটা স্কিল, যে স্কিলটা শুধু যে আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করবেন তা না, আপনি লোকাল জব করতে চাইলেও এটাতে আপনার অনেক ডিমান্ড, আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে এটা অনেক ডিমান্ড, ইভেন আপনি যদি নিজে একটা ব্যবসা করতে চান সেখানেও কিন্তু এটা লাগছে। প্রকিউরমেন্ট ছাড়া তো ব্যবসা করা সাপ্লায়ার ডিলিং, সাপ্লায়ার সোর্সিং, প্রাইস কালেকশন, প্রাইস কম্পারিজন, এগুলো করছেই। তাদের একটা পেইন পয়েন্ট হচ্ছে রাইট প্রোডাক্টটা পাওয়া উইথ রাইট প্রাইস, রাইট টাইম অ্যান্ড অবভিয়াসলি দ্য রাইট কোয়ালিটি। প্রোডাক্ট সোর্সিং, সাপ্লায়ার ডিলিং, নেগোসিয়েশন, এই জিনিসটা দেখেন, ওনার কি সে সেলস নিয়ে চিন্তা করবে নাকি সে সোর্সিং নিয়ে চিন্তা করবে? তখনই ওনারা চিন্তা করে যে সে একজন এরকম সার্ভিস প্রোভাইডার সে হায়ার করবে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে 200K 300K ইয়ারলি স্যালারি দিতে হয় প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, সাপ্লাই চেইন স্পেশালিস্ট, $2-3 লাখ। ইয়েস। সো সেখানে যদি এই ধরনের আমাদের বাংলাদেশ থেকে বলেন, ইন্ডিয়া থেকে বলেন, তারা মানে হায়ার করে, তাদেরকে এত বেশি দিতে হয় না। হ্যাঁ, লাইক $50,000 দিলেও তাদের অনেক টাকা সেভ, এবং এটা তাদের জন্য কিছুই না, এবং সেটা শুধু একটা ক্লায়েন্টও হইতে পারে।